টাইটেল, ওয়েবসাইটের টাইটেল, যেটা দিয়ে ওয়েবসাইট র্যাঙ্ক করে খুব দ্রুত। যেমন এই যে এখানে টাইটেলটা থাকে কোথায়, এখানে না, যেমন এখানে কি আছে, হোম ক্যানভা। ওকে, তারপর আমরা যদি অন্য কোথাও যাই, যেমন গুগলে যাই, তাহলে এই যে উপরে একটা কি আছে, টাইটেল আছে না, গুগলের টাইটেল, শুধু গুগলেরটা শুধু কি গুগল। তো যে কোনো ওয়েবসাইটের একটা কি থাকবে, টাইটেল থাকবে। ফেসবুকেরও একটা কি থাকবে, টাইটেল থাকবে। তারপর টুইটারের টাইটেল থাকবে উপরে। হ্যাঁ, হয়ে গেল, এটা তো হ্যাং হয়ে গেছে। আচ্ছা, তারপর এটা কি আলো, প্রথম আলো। এই যে প্রথম আলোতে আমরা ধরলাম, দেখো কি লেখা আছে, প্রথম আলো বাংলা নিউজ পেপার, এটা একটা টাইটেল, তাই না? সো এই যে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, এটা একটা টাইটেল থাকে না? এই টাইটেলটা আমরা সবসময় চেঞ্জ করব। এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, আগে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলাম। সো আমরা ড্যাশবোর্ডে গেছি, চলে আসছে কোথায়, এটাই হলো অসুবিধা আর কি, মানে ফ্রির অসুবিধা হলো এটা, ওরা যা বলে তাই করতে হবে আর কি, যেহেতু ফ্রি এই জন্য। হ্যাঁ, পেইড হলে কিন্তু এই যে আমরা যদি নিজেদের কি থাকে, এই যে এখানে কিন্তু দেখো কোনো এরকম মানে হাবিজাবি সিস্টেম নাই। কোনটা, এই যে এটা প্লাগইনস, প্লাগইনে মানে একটা প্লাগইন আছে যেটা আপডেট করার সময় হয়ে গেছে, আমাকে কি দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে। এই যে বলছে কি দেয়ার ইজ এ নিউ ভার্সন, মানে এটাকে আপডেট, এই যে দেখো আপডেট করলাম, আপডেট করলে আবার এটা কি হয়ে গেছে, চলে গেছে, মানে এটা ওয়ার্নিং দিচ্ছে আর কি। দেখো এটা কত ক্লিন না, কিন্তু এখানে বারবার কোথায় চলে যায়, ওই ঘুরে ফিরে ওইদিকে চলে যায়। আচ্ছা, তো আমরা এখানে কি দেখাতে চাইছি, টাইটেলটা কিভাবে চেঞ্জ করব। টাইটেলটা পরিবর্তন করার জন্য যে সেটিংস নামে যে অপশনটা আছে, আমরা সেটিংস থেকে জেনারেল সেটিংসে চলে যাব। এই যে এখানে গিয়ে দেখো আমাদের এখানে কোনো সাইট টাইটেল আছে, যে কারণে এখানে সাইট টাইটেল দেখাচ্ছে না, জাস্ট সাইট ট্যাগলাইনটা দেখাচ্ছে। তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে সিএসটি ডেইলি দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে আপডেট করে দিব, এই যে সেভ। এবার আমরা একটু রিফ্রেশ করি, এই দেখো কি আসছে, সিএসটি ডেইলি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, চলে আসছে। আমরা এখান থেকে চাইলে এটাকে পরিবর্তন করে দিব, যে আমরা কি লিখলাম, যে হচ্ছে সত্যের সন্ধানে, এরকমই তো হয় না, সত্যের সন্ধানে মুজাহিদ, সেভ করে দিলাম। এই যে আমাদের টাইটেল হয়ে গেছে এখানে। আচ্ছা, তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, তারপরে এইখানে এই সেটিংস এর মধ্যে আরো কিছু জিনিস আছে, সেটিংস এর মধ্যে আরো কিছু জিনিস আছে, আমরা একটু দেখি কই গেল এটা। এই যে এখানে সেটিংস এর মধ্যে আমরা সাইট আইকনও চেঞ্জ করতে পারবো, সাইটের কি আইকন। সো আইকন হচ্ছে কোনটা, যেমন অলরেডি এখানে একটা কি আছে, আইকন আছে, এই আইকনটাকে সে কোথায় নিয়ে নিছে, হ্যাঁ আইকন এবং লোগো। তাহলে একটা ওয়েবসাইটের লোগো এক জিনিস, আইকন আরেক জিনিস। এইটা হচ্ছে লোগো ওয়েবসাইট, এটা হচ্ছে কি সচরাচর এখানে যেটা থাকবে এটাকে লোগো বলে। এই যে এখানে, আচ্ছা এখানে দেখো দুইটা একসাথে দেখাচ্ছে, এইটাও দেখাচ্ছে এটাও দেখা, বিশ্রী লাগছে না? হয় আমাদের লোগো থাকবে, না হয় সাইট টাইটেল থাকবে, যে কোনো একটা রাখবো, দুইটা রাখবো না, দরকার নাই। এই দেখো লোগো আছে, তো সাইট ওখানে টিপ দিলে সাইট টাইটেল দেখায়, কোথায় টিপ বুঝি উপরে, এই যে এখানে নাকি এখানে, আপনি আমাদেরকে সাইট এখানে এখানে প্রথম আলো বাংলাদেশ তো বেড়ে গেলে ওখানে তো আছেই, এই যে এখানেও তো আছে, কিন্তু লোগোর কথা, এই যে হেডারের মধ্যে, হেডার বলতে কোনটাকে বলে, এইটাকে বলে হেডার। এই যে হেডার অংশ কোনটা, এটা
হেডারের মধ্যে সচরাচর কি থাকে, লোগো থাকে, মেনু থাকে আর লগইন টগিনের অপশন থাকে। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে তো না? লগইন করলে কোথায় চলে যাবে? লগ ইন করলে এদের ওয়েবসাইটে একটা লগ ইনের সিস্টেম আছে, তুমি যদি ওদের ওখানে লেখালেখি করতে চাও তাহলে হয়তো ওরা লগ ইনের ব্যবস্থা রাখছে, দেখতে হবে। আচ্ছা ঠিক, আমরা আমাদের এই ওয়েবসাইটটাতে যাই, কোনটাতে যাই, আমরা ধরো cstdaily.com এটাতে গেলাম। এখানে যাওয়ার পরে আচ্ছা এটা তো কিছু নাই আপাতত, আমরা এই যে এখানকার একটা লোকাল পত্রিকা অনুসন্ধান এটাতে যাই। ওকে, সো এখানে এখানে কি এটা লোগো না, এই যে উপরে এটা কি লোগো। তো আমরা এখানে একটা কাজ করি, এই যে সিএসটি ডেইলি যে সাইট আইকন আছে, সাইট টাইটেল আছে, এই টাইটেলটাকে আমরা শো করাবো না এরকম কোনো অপশন আছে কিনা, যদি থাকে তাহলে এখান থেকে জাস্ট তুলে দিব, না থাকলে অন্যখান থেকে করতে হবে। আচ্ছা এই যে এখানে চেঞ্জ, তো আইকন দেখো প্রথম আলোর এখানে লোগো কোনটা, এটা না, কিন্তু আইকন কোনটা, ওই লাল সূর্যটা, তার মানে ওই সূর্যটাকে তারা ফেভিকন আইকন হিসেবে ব্যবহার করে, মানে এই আইকনটা দেখলেই বোঝা যায় যে এটা কে, প্রথম আলো। তো এখানে লোগো এখানে আইকন ঠিক, কিন্তু আমাদের এখানে এখানে লোগো আর এখানেও কি চলে আসছে, লোগো চলে আসছে। তো এখানকার জন্য আমাদের দিতে হবে কি একটা আইকন, তো আমাদের আইকন বানানো আছে কিনা দেখি, তাহলে এটাকে আমরা রিমুভ করে দিলাম, রিমুভ করে এখানে এখানে নাই, তাহলে আমরা এখানে অ্যাড করি, এই যে আমাদের একটা আইকন বানানো আছে আছে না, এইটাকে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এই যে আমরা এখানে আপলোড করে দিলাম। হ্যাঁ বলছে ক্রপ করতে, একটু বেশি সাইজ বড় তো এই জন্য, তো আমরা যতটুকু আছে ততটুকু দিয়ে দিলাম। কিন্তু যখন আমরা প্রফেশনাল কাজ করব তখন তো এরকম সঠিক মাপের দিতে হবে, মূলত এখানে দিতে হবে 512 × 512, মানে ছবির সাইজ হবে কত, 512 × 512 পিক্সেল। এইবার তুমি এটাকে কি করো, সেটিংস সেভ করলাম, রিফ্রেশ করো, দেখো আমাদের এটাও চলে আসবে, আসছে, তাহলে ওদের মতো আমাদেরও আসছে, তাহলে ওয়েবসাইট কি মোটামুটি আমরা করে ফেলতেছি কাজ না। আচ্ছা দেন আমাদের হ্যাঁ আচ্ছা টাইটেল আমরা এখন এই যে দুইটাই চলে আসছে না, আমরা চাই শুধু কি থাকবে, তো এইটা সচরাচর থাকে হলো কোথায়, এই যে এখানে এই যে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে না, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কোথায়, এই যে কাস্টমাইজ, দেখি কাস্টমাইজে যাই, ওখানে থাকবে যে এই যে সাইট আইডেন্টিটি, লুক এখানে সিএইচটি ডেইলি আছে, তারপর হচ্ছে এটাও আছে, কিন্তু এখানে ওই অপশনটা নাই, কোন অপশনটা নাই, যে হয় টাইটেল ব্যবহার করো না হয় লোগো ব্যবহার, তাহলে আপাতত আমরা এখান থেকে এটা কি করে দিলাম, আচ্ছা বুদ্ধি করে এইটাকে আমরা কেটে দিয়ে আমরা কোথায় বসাই দিই, এখানে বসাই দিই, দিয়ে এইভাবে দিলাম, তাহলে দেখো টাইটেল থাকলো না, কিন্তু আমাদের প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেল, দেখো তো হয়েছে কিনা, আমাদের টাইটেলটা চলে গেছে, আবার এখানেও আমরা কি কোথেকে দিয়ে দিলাম, এই যে এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা ফুটারের মধ্যে দেখো এখানে কি লেখা আছে, ফুটারের মধ্যে এই যে blog@wordpress.com না, তো আমরা এই ফুটারটা যদি চেঞ্জ করতে চাই, এই যে এখানে আছে ফুটার ক্রেডিট, এটাকে বলে কি ফুটার ক্রেডিট। আচ্ছা এখানে যদি আমরা এটা হাইড করতে চাই, এটা যদি কি করতে চাই, এটা মূলত ফুটারের ক্রেডিটটা কারা দেয়, মূলত যারা ডেভেলপার, যাদের কাছ থেকে বানানো হয়েছে তারা নিচে লিখে দেয় যে দিস ওয়েবসাইট ইজ ডেভেলপড বাই এডুলাইফ এজেন্সি বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা দেওয়া থাকে, মানে তার প্রচারের জন্য। এখন তুমি যদি চাও যে না এখানে আমি অন্যের ব্র্যান্ডিং করব না, অথবা আমি চাচ্ছি না কোত্থেকে ওয়েবসাইটটা বানাইছি সেটা মানুষ দেখুক, হ্যাঁ আমি এখানে লিখে দিব অল রাইট রিজার্ভস, এরকম লেখা থাকে না, এই যে এখানে প্রথম আলোতে যেমন লেখা থাকবে এই যে অল রাইটস, এই যে নিচে কই, এই যে সত্য 2023 প্রথম আলো, এটা লেখা আছে না, হ্যাঁ মদিরাম, তো এই লেখাটা আমরা ওখানে
অনেকেই চায় যে ফুটারে অন্যদের কিছু থাকবে না, আমাদের থাকবে। তো এইখানে যদি আমরা হাইড করতে চাই তাহলে তাদেরকে আপগ্রেড করতে হবে, কিন্তু আমরা যদি এই ধরনের নিজস্ব কি থাকে তাহলে আমরা সব কিছু কি করে ফেলতে পারবো, চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ, এই যে এটা সেম সেম টাইপের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটা আমরা সিএসটি ডেইলি যে ওয়েবসাইটটা আছে ওটা আমরা ওটা দিয়ে বানাচ্ছি আর কি। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কি করলাম, লেখাটা চেঞ্জ করে দিই আপাতত, এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখো এই লেখাটা পরিবর্তন হয়ে গেছে, যে wordpress.com ওয়েবসাইট লেখাটা পরিবর্তন হয়ে গেল। ওকে, সো এখন আরেকটু মজার বিষয় আমরা দেখি। আমরা এটাকে হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার পরে এই যে পেজ আছে না, পেজে গেলাম, পেজে গিয়ে এই যে হোমটাকে আমরা একটু কি করি, এডিট করি। হোমটাকে এডিট করে এই যে হোমের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা কোত্থেকে পরিবর্তন করব, হোম পেজ থেকে, যে এখান থেকে। কই গেল, এইটাই তো না, ব্যাকে যাই, নেক্সট স্টেপ। আচ্ছা, পেজের ডিজাইনটা আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখতে হবে। আমরা আগে এখানে দেখি কোন ধরনের, আচ্ছা এখানে তেমন কোনো ডিজাইন, এই থিমের মধ্যে অন্য কোনো ডিজাইন করার অপশন তারা দেয় নাই, ঠিক আছে। এখানে আমরা পোস্ট দিতে থাকবো, শুধু একটার পর একটা কি হতে থাকবে, হোম পেজে শো করতে থাকবে। তো এটা এই ক্লাসটা আমাদের দেখার উদ্দেশ্য হলো, মানে আমাদের এই wordpress.com এর মাধ্যমে দেখার উদ্দেশ্য হলো আমরা যেন সবাই মোবাইল দিয়েও কি করতে পারি, এটা করতে পারি। এবং এই যে আমাদের যে একটা ওয়ার্ডপ্রেসে কি কি মেনু থাকে, কোথায় কি থাকে, এটা সম্পর্কে একটা কি হয়ে গেল, ধারণা হয়ে গেল। ভুলভাল হইলেও সমস্যা নাই, কিন্তু আমরা যখন একটা এই যে ইয়েতে চলে যাব সেখানে ভুলভাল হইলে একটু অসুবিধা আর কি, ঠিক আছে। তো ভুলভাল যা হওয়ার ওখানেই হোক, ফ্রিতেই হোক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইটা ক্লাসটা কোথায়, এই যে এখানে